রমজানে শয়তান বন্দি থাকার পরও গুনাহ কেন হয়? রমজানের প্রথম দিন মসজিদের মাইকে ইফতারের আজান হলো, আর সবাই একসঙ্গে ইফতার শুরু করলো। ছোট্ট একটি শহর মদিনা। সেই মদিনার একটি মসজিদের পাশে বসেছিল তামিম। সে সদ্য কলেজে ভর্তি হয়েছে এবং ইসলামের বিষয়ে জানার আগ্রহ তার ছোটবেলা থেকেই। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়। রমজানে যখন শয়তানকে বন্দী করা হয়, তখনও মানুষ কেন গুনাহ করে? সন্ধ্যার নামাজের পর তামিম মসজিদের ইমাম মাওলানা রফিক সাহেবের কাছে গেল। সে জিজ্ঞেস করল, হুজুর, রমজানে শয়তান বন্দী থাকার পরও মানুষ গুনাহ করে কেন? মাওলানা রফিক মৃদু হেসে বললেন, তোমার প্রশ্ন গুরুত্বপূর্ণ তামিম। বসো, আমি তোমাকে একটি গল্প বলি। গল্পটির নাম হচ্ছে নফস ও অভ্যাসের ভূমিকা। এক গ্রামে দুই ভাই ছিল, কাশেম ও সালেম। কাশেম ছিল ধার্মিক আর সালেম ছিল গুনাহগার। সে মন্দ সঙ্গ পছন্দ করত, বাজে কথা বলতো, এমনকি নামাজও পড়ত না। রমজান মাস এলো। কাশেম ভাবল, এখন তো শয়তান বন্দী, নিশ্চয়ই সালেম গুনাহ করবে না। কিন্তু সে অবাক হয়ে দেখল সালেম আগের মতোই রয়ে গেছে। একদিন কাশেম সালেমকে জিজ্ঞেস করল, ভাই, শয়তান তো এখন আমাদের গুনাহ করানোর জন্য নেই, তাহলে তুমি কেন বদলালে না? সালেম হেসে বলল, ভাই, তুমি কি মনে করো আমি যা করি সব শয়তানের কারণে? এসব আমার অভ্যেস হয়ে গেছে, আমি নিজেই এগুলো ভালোবাসি। গল্প শেষ করে ইমাম রফিক বললেন, তামিম, আমরা যখন গুনাহ করি তা শুধু শয়তানের কারণেই নয়, এর তিনটি প্রধান কারণ রয়েছে। এক, শয়তানের প্ররোচনা। শয়তান আমাদের গুনাহের দিকে ধাবিত করে, তবে রমজানে সে বন্দী থাকায় তার প্রভাব কমে যায়। দুই, নফস, আত্মার প্রবৃত্তি। আমাদের আত্মার মধ্যে এমন প্রবৃত্তি আছে যা আমাদের পাপের দিকে টানে। শয়তান না থাকলেও এই নফস আমাদেরকে দুর্বল করে ফেলতে পারে। অভ্যাস, আমরা শয়তানের প্ররোচনায় কিছু বদ অভ্যেস তৈরি করি, যা রমজানে শয়তান বন্দী থাকার পরও আমাদের মধ্যে রয়ে যায়। তামিম বিস্মিত হয়ে বলল, হুজুর, তাহলে নফসের বিরুদ্ধে যুদ্ধ করার উপায় কি? ইমাম রফিক বললেন, নফসের বিরুদ্ধে লড়তে আমাদের কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে। এক, তওবা, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও বদলানোর দৃঢ় সংকল্প নেয়া। দুই, ধৈর্য ও আত্মসংযম, অভ্যেস পরিবর্তন করতে ধৈর্য ধরতে হবে। তিন, ভালো সঙ্গ, যারা আল্লাহর পথে থাকে তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। চার, নামাজ ও কোরআন, নিয়মিত ইবাদত করলে আত্মা পবিত্র হয় এবং নফস দুর্বল হয়ে যায়। তামিম বুঝতে পারল কেন রমজানে শয়তান বন্দী থাকার পরও মানুষ গুনাহ করে। সে প্রতিজ্ঞা করল, এবার সে নিজের নফসের বিরুদ্ধে লড়বে এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে। গল্প থেকে শিক্ষা: এক, গুনাহের জন্য শুধু শয়তান দায়ী নয়, নফস ও অভ্যেস গুনাহের কারণ। দুই, রমজান শুধু গুনাহ থেকে বিরত থাকার মাস নয়, বরং নিজেকে বদলানোরও সময়। তিন, ভালো অভ্যেস গড়ে তুলতে হলে ধৈর্য ও আত্মসংযম দরকার। চার, আল্লাহর দিকে ফিরে আসতে হলে তওবা, নামাজ ও ভালো সঙ্গ প্রয়োজন। পাঁচ, প্রকৃত যুদ্ধ শয়তানের বিরুদ্ধে নয়, বরং নিজের নফসের বিরুদ্ধে।